আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখুন, এটি একটা ঘাস ফড়িং। আশা করি আপনারা সবাই এটি চিনেন। আমি হঠাৎ করে দেখলাম যে আমাদের ঘরের মধ্যে একটা ঘাস ফড়িং এসেছে। আমি ঠিক বুঝতে পারছি না এটা সে চুল নাকি তারই একটা লোম। তো এখন আপনারা দেখুন, ঘাস ফড়িংয়ের দেহ সাধারণত সরু, লম্বাটে, বেলনাকার, খণ্ডায়িত এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম। এরা তুলনামূলক বৃহদাকৃতির পতঙ্গ এবং লম্বা 8 থেকে 9 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। দেহের রং অনেকটা হলদে সবুজ ধরনের অথবা বাদামি রঙের মাঝে নানা ধরনের ফোঁটা বা ডোরাকাটা হতে পারে। এদের দেহের বর্ণ দারিদ্র্যাভাব সবুজ বা বাদামি বর্ণের হয়ে থাকে। এদের অনেক প্রজাপতির দেহের বর্ণ বাসস্থানের সাথে মিলে যায়, যা ক্যামোফ্লাজ নামে পরিচিত। এটা তাদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করে ও পরিবেশের সাথে মানিয়ে নিতে সহায়তা করে। এছাড়াও কিছু ঘাস ফড়িং আছে উজ্জ্বল নীল হলুদ রঙের। ঘাস ফড়িংয়ের দেহ কাইটিন নির্মিত কিউটিকল নামক বহিঃকঙ্কালে আবৃত। প্রতিটি দেহখণ্ডকে একটি কিউটিকল পুরু ও শক্ত পাতের মতো গঠন সৃষ্টি করে। এদের স্ক্লেরাইট বলে। দুটি স্ক্লেরাইটের মধ্যবর্তী কিউটিকল পাতলা ও নরম থাকে। এদের সুচার বলে। প্রতি দেহখণ্ডকের পৃষ্ঠদেশীয় পাতকে টারগাম বা টারগাইট বলে এবং অঙ্কদেশীয় পাতকে স্টারনাম বা স্টারনাইট বলে। এরা পার্শ্বদেশে পিউরন বা প্লুরাইট পাত দ্বারা পরস্পর যুক্ত থাকে। অন্যান্য পতঙ্গের মতো ঘাস ফড়িংয়ের দেহে 3টি অঞ্চলে বিভক্ত থাকে: মস্তক, বক্ষ এবং রাকাল বা শ্বাসতন্ত্র। ঘাস ফড়িং ঘাস, পাতা, শস্যের কচি পাতা আহার করে। সে কারণে এমন ধরনের নিচু বস্তি এদের পছন্দ। মূলত সব ধরনের বস্তিতেই বিভিন্ন প্রজাতির ঘাস ফড়িং দেখা যায়। স্বাদু পানি ও ম্যানগ্রোভ জলাশয়ে যেহেতু পানির ওঠানামা বেশি হয় এবং ডিম পাড়ার স্থান প্লাবিত হয়ে যায়, সে কারণে এসব বস্তিতে ঘাস ফড়িং কম বাস করে। প্রতিকূল আবহাওয়ায় এরা বিপুল সংখ্যায় পরিযায়ী হয়, তখন এরা দিনে প্রায় 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। ঘাস ফড়িং তৃণভোজী বা শাকাশী প্রাণী। ডিম থেকে ফোটার পরপরই নিষ্প অবস্থায় ঘাস ফড়িং চারপাশের যে কোনো ছোট ছোট সহজপাচ্য ঘাস বা নতুন কোমল শাখা প্রশাখা খেতে শুরু করে। 2-1 বার খোলস মোচনের পর একটু বড় হলে শক্ত উদ্ভিজ্জ খাবার গ্রহণ করে। তরুণ ঘাস ফড়িং পূর্ণাঙ্গদের মতো নির্দিষ্ট উদ্ভিজ খাবার গ্রহণ করে। তখন খাদ্য তালিকায় ঘাস, পাতা ও শস্য প্রধান খাবার হিসেবে উঠে আসে। বেশিরভাগ ঘাস ফড়িং অনেক প্রজাতির উদ্ভিদ থেকে আহার সংগ্রহ করে, 2-1টি প্রজাতি সুনির্দিষ্ট উদ্ভিদ থেকে আহার গ্রহণ করে। প্রতীক প্রাণী ঘাস ফড়িং। আরশোলার মতো ঘাস ফড়িংয়ের একটি অতি পরিচিত পতঙ্গ। বাংলাদেশ সহ পৃথিবীর সবখানে সবুজ শস্য ক্ষেত বা সবজির বাগানে বিভিন্ন ধরনের ঘাস ফড়িং একা বা দলবদ্ধ হয়ে বিচরণ করে। ঘাস ফড়িংয়ের শুধু ভ্রূণেই দেহ গহ্বরটি সিলোম আকারে অবস্থান করে। পরিণত প্রাণীতে যে গহ্বর দেখা যায় ভ্রূণের ব্লাস্টোসিল এবং সিলোম গহ্বরের সংযুক্তির ফলে সৃষ্টি, এর নাম মিক্সোসিল। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই ভিডিওর মাধ্যমে আপনারা ঘাস ফড়িংয়ের সম্পর্কে, ঘাস ফড়িংয়ের বর্ণ, আকার, আকৃতি, খাদ্য, আবাসস্থল, আসবাবস্থল, তারা কিভাবে জীবনযাপন করে সব কিছুই জানতে পেরেছেন। তো আশা করি এখন আপনাদের ঘাস ফড়িং চিনতেও কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।